আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব যাকাত বন্টনের খাতসমূহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, পবিত্র কোরআনের সূরা আত-তাওবা ৬০ নম্বর আয়াতে যাকাত বন্টনের ৮টি খাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু, নিশ্চয় যাকাত তো কেবল লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির ও মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর অমুসলিমদের ইসলামের প্রতি মন জয় করার জন্য, ওয়াফির রিকাবি, দাস মুক্তির উদ্দেশ্যে, ওয়াল গারিমিনা, ঋণগ্রস্তদের জন্য, অর্থাৎ যাদের সম্পদের তুলনায় ঋণ বেশি, ওয়াফি সাবিলিল্লাহ, আর আল্লাহ তাআলার পথে জিহাদকারী ব্যক্তি, ওয়াবানিস সাবিল, মুসাফির ব্যক্তি, অর্থাৎ যিনি সফরে থাকা অবস্থায় অভাবের মধ্যে পতিত হয় বা তার বাড়িতে ফিরে যাওয়ার সেই অর্থ তার কাছে না থাকে। ফারিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। পবিত্র কোরআনে উল্লেখিত ৮টি খাতে যাকাত বন্টন করতে হবে। এর বাহিরে অন্য কোনো খাতে যাকাত আদায় করলে তা আদায় হবে না। অনেকে যাকাতের অর্থে শাড়ি ক্রয় করে তা বন্টন করে থাকেন। এভাবে যাকাত আদায় হয়ে গেলেও প্রকৃতপক্ষে যাকাত গ্রহণকারীর তেমন উপকার হয় না। তাই যাকাত বন্টনের উত্তম পন্থা হলো যাকাত যাদেরকে প্রদান করা যায় তাদের একজনকে বা একটি পরিবারকে যাকাতের সম্পূর্ণ অর্থ দিয়ে স্বাবলম্বী করে দেওয়া। আর এভাবেই যাকাতের প্রকৃত যে উদ্দেশ্য, দারিদ্র্য বিমোচন, তা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রতিদিন মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।